জায়গায় মসজিদের মধ্যে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। শাবান মাসের সর্বশেষ জুমা, সামনের মাস অত্যন্ত ফজিলতপূর্ণ মাস, মাহে রমজান মাসের পূর্বক্ষণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। মাবুদের দরবারে হৃদয়ের সবটুকুন মোহাব্বত উজাড় করে কালেমাতুশ শুকর উচ্চারণ করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, মুসল্লিয়ানে কেরামের খেদমতে পবিত্র মাহে রমজানের পূর্ব সময়ে আজকের জুমায় মাহে রমজানের জন্য বিশেষ মানসিক এবং শারীরিক প্রস্তুতি এবং এই মাহে রমজানের জন্য কিছু করণীয় জানা এবং বর্জনীয় থেকে নিজেকে হেফাজত করার জন্য প্রস্তুতিমূলক কিছু বক্তব্য উপস্থাপন করার জন্য ইচ্ছে পোষণ করেছি। আল্লাহ পাক আমাদের সকলকে এ বিষয়ে শুনবার, বাস্তব জীবনে এর উপর আমল করবার তৌফিক দান করুন। আমরা বলি আমিন। এর আগে আপনাদের মাঝে মাহে রমজানের মূল ইতিহাস, রমজানের ইতিহাস, সিয়ামের ইতিহাস আলোচনা উপস্থাপন করব বেমাশিয়াতিল্লাহ, বিইজনিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান সম্পর্কে প্রথমে যে বিধান অবতীর্ণ করেছেন সিয়াম সম্পর্কে, সেটি হচ্ছে সূরাতুল বাকারা এর 183 নম্বর আয়াত। প্রথমে আল্লাহ পাক সিয়াম সম্পর্কে ইসলামের মধ্যে নতুন একটি বিধান জারি করছেন এই কথা বলে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সিয়াম সংক্রান্ত ইবাদতকে ইসলামের মধ্যে প্রবেশ করার জন্য যে আয়াত দিয়ে ইসলামের মধ্যে এই সিয়াম নামক ইবাদতকে অনুপ্রবেশ করাচ্ছেন, সে আয়াতটি হচ্ছে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে ঈমানদার বিশ্বাসীগণ, তোমাদের উপরে সিয়াম নামক, রোজা নামক ইবাদতকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে এই সিয়াম, এই ইবাদত পূর্বের সমস্ত উম্মতের জন্য ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। জোরে কোন সুবহানাল্লাহ। এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক ইসলামের মধ্যে একটি নতুন ইবাদতকে ফরজ করেছেন। এই আয়াত অবতীর্ণ হওয়ার পূর্বে ইসলামের মধ্যে রোজা ছিল প্রতি মাসে 3টা। প্রতি মাসে কয়টা? 3টা। একটি হচ্ছে 13, আরেকটি হচ্ছে 14, আরেকটি 15। 13, 14, 15 আইয়ামুল বীজ নামে পরিচিত। প্রতি চন্দ্র মাসে 13, 14, 15 এই 3টি রোজা ইসলামের মধ্যে ছিল। নবীজি এবং সাহাবায়ে কেরাম এই 3টি করে প্রতি মাসে রোজা রাখতেন, যার কারণে 3, 12, 36টি রোজা ছিল গোটা বছরে। এরপরে আল্লাহ পাক যখন এই আয়াত অবতীর্ণ করলেন, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে। আগে এই 3টি রোজা ফরজ ছিল না, যার মন খুশি রাখতেন আর যার ইচ্ছে ছাড়তেন। কিন্তু চূড়ান্ত আকারে সিয়াম নামক ইবাদতকে আল্লাহ পাক ফরজ করেছেন যে আয়াতের ভিত্তিতে। এই আয়াতটি হচ্ছে সূরাতুল বাকারা এর 183 নম্বর আয়াত। এখানে বলা হয়েছে তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে, যেরকম ফরজ করা হয়েছিল তোমাদের পূর্বের উম্মতদের উপরে। তাহলে এই রোজা আমাদেরকে ফরজ করা হয়েছে অনুরূপ তাদের মতো যাদের উপরে রোজা ফরজ ছিল, একবারে
পূর্বের সমস্ত উম্মতের উপরে। এখন এই আয়াতের ব্যাখ্যায় দুইটি হাদিস শরীফ আপনাদের সামনে উপস্থাপন করছি। একটি হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বল মুসনাদ গ্রন্থে রওয়ায়াত করেছেন। হাদিস কানা হচ্ছে, ইসলামের প্রথম যুগে যখন রোজাকে ফরজ করা হয়েছে, সিয়ামকে ফরজ করা হয়েছে, তখন রোজার সেহরি, রোজার ইফতারি, রোজার কাইফিয়ত, রোজার ধরন, রোজার সিস্টেম, রোজার পদ্ধতি ছিল এভাবে যে ব্যক্তি ঈশার নামাজ পড়ার পর যদি ঘুমায়া যায়, এই ঘুমানো থেকে শুরু করে পরবর্তী দিনের সূর্যাস্ত পর্যন্ত এই রোজা তাকে পালন করতে হবে। ওই সময়ে ইসলামের প্রথম যুগে সেহরি খাওয়ার কোনো সিস্টেম পদ্ধতি ছিল না। তাহলে কতটুকু পরিমাণ উপবাস থাকতে হবে, স্ত্রী সহবাস থেকে নিজেকে হেফাজত করতে হবে। যখন থেকে সে ঘুমানো শুরু করবে, ঘুম যখনই আসবে তখন থেকেই তার পরবর্তী দিনের রোজা শুরু হতো। কেউ বলেছেন যদি কেউ ঈশার নামাজ পড়তে না পারত, ঈশার নামাজের আগেই মাগরিবের পরেই ঘুম চলে আসতো, এই মাগরিবের পরে যখন থেকে তার ঘুম চলে আসছে তখন থেকেই তার পরের দিনের রোজা কি হয়ে গেছে, শুরু হয়ে গেছে। এ ছিল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদার বিশ্বাসীগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে যেরকম ফরজ করা হয়েছিল তোমাদের পূর্বের উম্মতদের উপরে। অর্থাৎ পূর্বের উম্মতেরা যেভাবে রোজা রাখতো তোমাদেরকেও সেভাবে রোজা রাখতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে পূর্বের উম্মতদের রোজা ছিল কেমন? পূর্বের উম্মতের রোজা ছিল তারা যখন ইফতার গ্রহণ করতেন গুরুবুর শামস, সূর্য অস্তের পরে ইফতার গ্রহণ করার পরেই যখন তারা রাত্রি বেলায় যখন থেকে ঘুম শুরু হতো, ঘুম শুরু হওয়ার সাথে সাথেই পরের দিনের রোজা কি হয়ে গেছে, শুরু হয়ে গেছে। তাদের কোনো কি ছিল না, সেহেরি ছিল না। আমরা যে সেহেরি খাই সাহারি, এই সাহারির কোনো পদ্ধতি ছিল না। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে যখন থেকে ঘুম শুরু তখন থেকেই স্ত্রী সহবাস থেকে শুরু করে পানাহার যাবতীয় সব কাজ নিষেধ ছিল পূর্বেকার উম্মতদের উপরে। হুবহু সেই রোজাই ইসলামের উপরে আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون। জোরেকান সুবহানাল্লাহ। এই রোজা ফরজ করার পর আল্লাহ পাক বলেছেন ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, আর তোমাদের মধ্যে যাদের জন্য এই রোজা কঠিন হয়ে যাবে, রোজা রাখতে কষ্ট সাধ্য হয়ে যাবে, সে যেন প্রত্যেক রোজার জন্য একটা করে মিসকিনের জন্য খাবার দিয়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আয়াত অবতীর্ণ হলো ঈশার নামাজের পরে ঘুমানোর পর রোজা শুরু হয়ে যাবে। পরবর্তী দিন সূর্যাস্ত পর্যন্ত 14 ঘন্টা, 16 ঘন্টা, 18 ঘন্টা অথবা 20 ঘন্টা, 22 ঘন্টা রোজা রাখতে হবে। এই কষ্ট যে সহ্য করতে না পারবে আল্লাহ পাক তার জন্য সুযোগ দিলেন, সে যেন প্রত্যেক রোজার বিনিময়ে একটা করে মিসকিন খাবার দিয়ে দেয়। যেরকম সুবহানাল্লাহ। এটা ইসলামের প্রথম স্টার্টিং রোজা, খেয়াল করে শুনবেন। আল্লাহ পাক বলেছেন ফামান
তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহ। এরপর এই কষ্টের ভিতরে যেই বান্দা রোজা রাখবে ওই বান্দার জন্য কল্যাণ হবে। ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, এই কষ্টের ভিতরেও যে রোজা রাখবে তার জন্য কল্যাণ হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এভাবেই রাসূলের কাছে একজন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো প্রচুর সম্পদ আছে, আমি ঈশান নামাজের পর থেকে ঘুমানোর থেকে শুরু করে পরের দিন সূর্যাস্ত পর্যন্ত উপাস থাকতে পারি না, হুজুর আমাকে কি রুখসত দেওয়া যায়? আল্লাহ পাক তখন আয়াত অবতীর্ণ করলেন, ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, যাদের সামর্থ্য আছে, টাকা পয়সা আছে, তারা যেন এক একটা রোজার বিনিময়ে এক একজন মিসকিন খানা বিতরণ করে দেয়। সুবহানাল্লাহ কন্যা। এখন ইসলামের প্রথম যুগে রোজাও ফরজ হয়েছে, কিন্তু রোজাকে কম্পালসারি প্রত্যেক ইমানদারের জন্য ফরজ করা হয়নি, প্রত্যেকের জন্য ফরজ করা হয়নি। এখন যারা সম্পদশালী পয়সাওয়ালা ওরা কি করে, একজন মিসকিন খাওয়ায় দেয় একটা রোজার বিনিময়ে। আর যারা গরিব অভাবী, ওদের তো এমনিতেই অভাব, রোজা রাখলে ফায়দা হয়। কি হয়? ফায়দা হয়। তাফসীরের মধ্যে এসেছে গরিবরা রোজার বিধানকে পালন শুরু করেছে, আর সম্পদশালীরা টাকার বিনিময়ে মিসকিনের পরিবর্তে রোজা রাখতে সুযোগ পেয়েছে। এভাবে চলতেছে এই বিধানের কার্যক্রম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এভাবে কার্যক্রম কিছুদিন রাখার পরে আল্লাহ পাক দেখলেন এই সিয়ামের মাধ্যমে মানবতার প্রতি যে আন্তরিকতা এটা সৃষ্টি হবে যদি ধনী সম্প্রদায়ের উপরে রোজাকে ফরজ করে দেওয়া হয়। গরিব অভাবী লোকের ক্ষুধার যন্ত্রণা কিরকম কষ্ট এটা ধনী সম্প্রদায় ততদিন বুঝতে পারবে না যতদিন তাদের উপর রোজাকে ফরজ করে না দেওয়া হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক দ্বিতীয় স্টেপে প্রথম স্তর থেকে একটু আপডেট নতুন বিধান অবতীর্ণ করতেছে। দ্বিতীয় স্টেপ আল্লাহ পাক বলছেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ পাক বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر جريكن سبحان الله 184 এবং 85 নম্বর আয়াতে আল্লাহ পাক প্রথম স্টেজ থেকে দ্বিতীয় স্টেজে গিয়ে আল্লাহ নতুন করে রোজা সম্পর্কে আলাদা বিধান অবতীর্ণ করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, শুধুমাত্র গরিব অভাবী তারা রোজা রাখবে, আর ধনী সম্প্রদায় রোজার বিনিময়ে ফিদিয়া দিবে। এই বিধান কিয়ামত পর্যন্ত চালু থাকলে পরে মানবতা প্রতিষ্ঠিত হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। নতুন ভাবে আল্লাহ পাক বিধান অবতীর্ণ করলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, পবিত্র রমজান মাস তো এমন মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লৌহে মাহফুজ থেকে 6666 আয়াতে কারিমা অবতীর্ণ করেছেন। ফিহে হুদাল লিন-নাস, মানব গোষ্ঠীর হেদায়েতের জন্য। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক স্পষ্ট করে বর্ণনা করেছেন মিনাল হুদা, হেদায়েতের বক্তব্য, ওয়াল ফুরকান,
কোনটা সত্য কোনটা মিথ্যা সুস্পষ্ট বক্তব্য দিয়েছেন কে? কথা কোন না কে? এরপর আল্লাহ পাক বলেছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু ওয়া মান কানা মারিদান আও আলা সাফার। জোরে কোন সুবহানাল্লাহ। স্পষ্ট করে আল্লাহ পাক বলছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, তোমাদের কাছে যখনই উপস্থিত হয় রমজান মাস। কোন মাস? কথা কন না, কোন মাস? ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, অতএব তোমাদের কারো নিকট যখন রমজান মাস উপস্থিত হয় ফালইয়াসুমহু, সে যেন অবশ্যই রোজা রাখে। সাওয়াউন কানা ফাকিরান আও গানিয়ান, চাই সে গরীব হোক অথবা ধনী হোক, সবার জন্য রমজানের রোজা আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, এই আয়াতের মাধ্যমে জোরে বলেন সুবহানাল্লাহ। রোজা ফরজ করা হয়েছে ওই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, শুধুমাত্র এই আয়াত দিয়ে নয়। এটা স্টেজ, ইসলামের প্রথম স্টেজ। দ্বিতীয় স্টেজ হচ্ছে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, অতএব যে ধনী হোক আর গরীব হোক প্রত্যেক ব্যক্তির জন্যই রোজা ফরজ। তখন থেকে ওই যে ঈশার নামাজের পরে ঘুমানো থেকে শুরু করে পরের দিনের সূর্যাস্ত পর্যন্ত। সুবহানাল্লাহ কোন না? এখন ধনী আর গরিবের মধ্যে কোনো পার্থক্য? রোজা সবার জন্য কি সমান ফরজ। এখন আপনাকে আমাকে সকলকে এই আয়াতের ভিত্তিতে রোজা ফরজ হয়ে গেছে। আপনি যখন থেকে ঘুমাবেন, ঈশার নামাজের পরে ঘুমান অথবা মাগরিবের পরে ঘুমান, যখন থেকে ঘুমাবেন তখন থেকে রোজা ফরজ। এটা এখনের কথা না, ওই সময়ের কথা। কথা বুঝতে পারছেন? এই আয়াত যখন অবতীর্ণ হলো ধনী আর গরিব সবার জন্য রোজা ফরজ হয়ে গেছে। কখন থেকে? ঘুমানো থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন তবে কয়েক শ্রেণীর জন্য রোজা ফরজ হবে না। তারা কারা? ফামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। জোরে কোন সুবহানাল্লাহ। অতএব তোমাদের মাঝে যে ব্যক্তি মারিদান রুগ্ন অসুস্থ আও আলা সাফারিন, অথবা তোমাদের মধ্যে যে ব্যক্তি মুসাফির, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, রমজান মাসে যতদিন সে অসুস্থ ছিল, রমজান মাসে যতদিন সে মুসাফির ছিল, হিসাব গণনা করবে অন্য মাসে গিয়া এই দিনগুলোর রোজা সে কাজা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে কয়েকদিন অসুস্থ, এমন বিমার, এমন অসুস্থতা, যেই রোগ বিমারের কারণে রোজা রাখলে তার বিমার বৃদ্ধি পাবে, তার রোগ বৃদ্ধি পাবে, ভালো একজন ফরেজগার ডাক্তার বলেছে রোজা ছেড়ে দেওয়ার জন্য, তাহলে সে হিসাব করবে কতদিন সে রোজা ভাঙছে, পরবর্তী সময়ে রোজা কি করবে? কাজা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। জোরে কোন সুবহানাল্লাহ। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আল্লাহ পাক তোমাদের থেকে সহজ পছন্দ করেন আর তোমাদের থেকে কাঠিন্যতাকে দূর করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ পাক বলেছেন তোমরা যেন তোমাদের মাসের সংখ্যা পরিপূর্ণ করো। মাসের সংখ্যা কি করো? পরিপূর্ণ করো। অর্থাৎ যেদিন থেকে চাঁদ উদয় হবে সেদিন থেকে শুরু করে পরবর্তী শাওয়াল চাঁদ দেখা পর্যন্ত এক মাস রোজা পূর্ণ করো। এই সিদ্ধান্ত কার? কথা বলেন না কার?
এখন আমি দ্বিতীয় স্টেপে, যখন আমাদেরকে আল্লাহ পাকের পক্ষ থেকে রোজা ফরজ করা হয়েছে ধনী এবং গরিব সবার জন্য, তবে সেহরি নাই, কি নাই? সেহরি নাই। তখন থেকে রোজা ঈশার নামাজের পর থেকে ঘুমানো থেকে শুরু করে পরের দিন সূর্যাস্ত পর্যন্ত রোজা ফরজ হয়ে গেছে। এখন কি অবস্থা দেখেন, এই ফরজ বিধান যখন চলতেছিল, এই ফরজ বিধান চলতেছিল, অসংখ্য সাহাবী, শুধুমাত্র এখানে তাফসীরের মধ্যে আসছে ওমর ইবনুল খাত্তাব, তার কথা আসছে। তিনি কি করলেন, ঈশার নামাজের পরে গভীর রাত্রে স্ত্রীর কাছে গেলেন, গিয়া তাকে আহ্বান করলেন। স্ত্রী বলছে, তুমি আমাকে ডাকছো কেন? আমি তো ঘুমিয়ে পড়েছি। আমি কি করেছি? আমি ঘুমিয়ে পড়েছি, আমার তো পরের দিন রোজা শুরু হয়ে গেছে। ওমর বলতেছে, আমি তোমাকে ডেকেছি, আমার কথা পালন করতে হবে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্ত্রীর সাথে মেলামেশা করেছেন, মোজামাত করেছেন। স্ত্রী ঘুমিয়ে যাওয়ার পরেও তিনি কি করেছেন? স্ত্রী সহবাস করেছেন। চলে আসছে নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ, যেই রোজা অবতীর্ণ হয়েছে আমাদের উপরে, মাত্র মাগরিব থেকে শুরু করে সামান্য একটু সময়, এই সময়ের ভিতরে শুধুমাত্র স্ত্রী সহবাস পানাহারের সুযোগ রয়েছে, গোটা রাত নিষেধ, গোটা দিন নিষেধ। আমি তো এই মুসিবতে পড়ে গিয়েছি। কথা বলতেছে রসুলের সামনে, জোরে কোন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, তিনি যখন সৎ সাহস নিয়ে কথা শুরু করেছেন, কয়েকজন সাহাবী বলেছে, হুজুর আমিও করেছি, আমিও করেছি, আমিও করেছি। অনেকেই দাঁড়িয়ে গিয়েছে, হুজুর আমিও করেছি। সুবহানাল্লাহ বলতেন না? কয়েকজন সাহাবী বলেছে, হুজুর ঈশার নামাজের পরে ঘুমানোর পর এরপরে পরের দিন সূর্যাস্ত পর্যন্ত স্ত্রী সহবাস, খানাপিনা, সমস্ত কাজ থেকে বিরত থাকা, এই কাজটা কঠিন হয়ে গেছে, উম্মতের জন্য কঠিন হয়ে গেছে। কথা কন না নাকি সহজ? কঠিন হয়ে গেছে। হুজুর তখন চিন্তায় পড়ে গেলেন। চিন্তায় পড়ে যাওয়ার পরে সাথে সাথে আসমান থেকে আল্লাহ পাক আয়াত অবতীর্ণ করলেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। জোরে কোন সুবহানাল্লাহ। কি চমৎকার! উম্মতের জন্য এমন একটা বিধান দেওয়া হবে যে বিধানটা কষ্টকর হয়ে যাবে। হুজুর যখন দুনিয়াতে আছে, তিনি থাকা অবস্থায় বিধানটাকে চূড়ান্ত পর্যায়ে যাওয়ার আগে উম্মতের জন্য সহজ করে উপস্থাপন করার জন্য আল্লাহ পাক বিধান অবতীর্ণ করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, উহিল্লা লাকুম, তোমাদের জন্য বৈধ করা হয়েছে, লাইলাতাস সিয়ামে, রমজান মাসের রাত্রিতে, আর রাফাসু ইলা নিসাইকুম, তোমাদের স্ত্রীদের সাথে মেলামেশা করা তোমাদের জন্য আল্লাহ পাক বৈধ করে দিয়েছেন। আস্তে বলেন সুবহানাল্লাহ। আমাদের কোরআনে আছে না নাই? নাকি বানাইছি আমি? আছে না নাই? উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামি আর রাফাসু ইলা নিসাইকুম, তোমাদের জন্য বৈধ করা হয়েছে রাত্রে বেলায় স্ত্রীর সাথে মোজামাত করা। জোরে বলেন সুবহানাল্লাহ। হুন্না লিবাসুল লাকুম, স্ত্রীগণ তোমাদের জন্য পোশাক, আর তোমরাও স্ত্রীদের জন্য পোশাক। জোরে কোন সুবহানাল্লাহ। স্ত্রীরা স্বামীদের জন্য পোশাক, আর স্বামীগণ স্ত্রীদের জন্য পোশাক। মারহাবা কই যেন জোরে। পোশাক বলেছেন কেন? আপনাকে পোশাক পরিচ্ছদ, রোদ থেকে, বৃষ্টি থেকে, কষ্ট থেকে হেফাজত করে, ঠিক না বেঠিক? তদ্রূপ স্বামীকে স্ত্রী পোশাকের মতো করে
অন্যায় পাপাচার থেকে হেফাজত করবে, আবার স্ত্রীকেও স্বামী অন্যায় পাপাচার থেকে হেফাজত করবে। এই জন্য আল্লাহ পাক বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, স্ত্রীগণ তোমাদের পোশাক আর তোমরা তোমাদের স্ত্রীগণের পোশাক। জোরে কোন সুবহানাল্লাহ। যদি কোন স্ত্রী তার স্বামীকে পাপাচার থেকে হেফাজত করতে না পারে, স্ত্রী তার স্বামীকে ভালোবাসা দিয়ে সুন্দর ব্যবহার দিয়ে স্ত্রীকে বদনজর থেকে জেনা ব্যভিচার থেকে হেফাজত করতে না পারে, স্ত্রীকে অবশ্যই আল্লাহর কাঠগড়ায় জবাব দিতে হবে। ঠিক না ঠিক? আর কোন স্বামী যদি তার নিজের আচার আচরণে ব্যবহারে তার নিজের মাধুর্যতার দ্বারা স্ত্রীকে পাপাচার থেকে হেফাজত করতে না পারে, এ স্বামীকেও আল্লাহর আদালতে জবাব দিতে হবে। এই কারণে আল্লাহ পাক বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তারা হচ্ছে তোমাদের পোশাক আর তোমরা হচ্ছে তাদের পোশাক। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম ফাতাবা আলাইকুম ওয়া আফা আনকুম ফালআনা বাশিরুহুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম। জোরে কোন সুবহানাল্লাহ। কি চমৎকার কথা আল্লাহ পাক বলেছেন, আলিমাল্লাহু আন্নাকুম তাখতানুনা আনফুসাকুম। আল্লাহ পাক জানতেন তোমরা রাত্রে বেলায়, কত সাহাবী কতজন রাত্রে বেলায় নিষিদ্ধ সময়ে স্ত্রীর সঙ্গে মেলামেশা করেছো, যে যে কাণ্ড করেছো সব জানেন কে? আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম। তোমরা খেয়ানত করেছো, রোজা অবস্থায় তোমরা স্ত্রীর সাথে একত্রিত হয়েছো, এই সমস্ত কর্মকাণ্ড জানেন কে? আল্লাহ। এই কথা আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন। ফাতাবা আলাইকুম, আল্লাহ পাক তোমাদের তওবা কবুল করেছেন, ওয়া আফা আনকুম, এবং তোমাদেরকে মাফ করে দিয়েছেন। সাহাবায়ে কেরাম নিষিদ্ধ কাজ করেছেন, আমরা খুব খুশি হলাম, হেরাও করছে আমরা করব এমন কোনো কথা নয়। তারা করেছেন, তাদের মাধ্যমে ইসলামের বিধান রচিত হয়েছে। সুবহানাল্লাহ কন্যা। তারা সাহাবায়ে কেরাম উদুল, কুল্লুহুম উদুল, সকল সাহাবায়ে কেরাম ন্যায় পরায়ণ। কথা কর ঠিক কিনা? তারা যা করতেন তা প্রকাশ করতেন। কথা কর ঠিক কিনা? ওমর ইবনুল খাত্তাব যা করেছেন হুজুরের সামনে গিয়ে প্রকাশ করেছেন। এ প্রকাশ না করলে তো এই আয়াতে অবতীর্ণ হতো না। ঠিক না বেঠিক? প্রকাশ করার কারণেই তো আয়াতে অবতীর্ণ হয়েছে যে এখন তোমরা কি করো, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামি আর রাফাসু ইলা নিসাইকুম, যে তোমাদের রমজান মাসের রাত্রিতে স্ত্রীর সাথে একত্রিত হতে কোনো অসুবিধা নাই। জবান খুলে কোন সুবহানাল্লাহ। এই বিধানটা কি হয়ে গেছে? কথা কর না কেন? সহজ হয়েছে না? আমাদের জন্য কি হয়েছে? সহজ হয়ে গেছে। এখন রাত্রিবেলায় স্ত্রীর সামনে যাওয়া যাবে, স্ত্রীর নিকটে যাওয়া যাবে। এখন খানা পিনা খাবেন কিভাবে? খানা পিনা তো নিষেধ করা হয়নি, স্ত্রীর নিকটে যাওয়ার জন্য অনুমতি আসছে। ঠিক না ঠিক? কিন্তু খানা পিনা তো কি হয় নাই, খাইতে কি হয় নাই, অনুমতি আসে নাই। এখন স্ত্রীর কাছে গেলেই তো হবে না, খানা পিনারও কি লাগবে, একটু সুযোগ দিতে হবে। কথা কোন ঠিক না ঠিক? একজন সাহাবী হযরত কাইস ইবনে সিরমা আল আনসারী, কাইস ইবনে সিরমা আল আনসারী, তিনি ছিলেন দিন মজুর সাহাবী। সারাদিন কাজ করতেন, দৈনিক যা উপার্জন করতেন তা দিয়ে সংসার চলত। সুবহানাল্লাহ কন্যা, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। নামটা বলছি কি, কায়েস ইবনু সিরমা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। দিন মজুর ছিলেন, সারাদিন পরিশ্রম করতেন। তো তিনি ঈশান নামাজের পরে ঘুমাইয়া রোজা রাখছে,
পরের দিন ইফতার করতে আসছে, সে ইফতার দাও। স্ত্রী বলছে রান্না বান্না এখনো শেষ হয় নাই, এখনো কি হয় নাই, শেষ হয় নাই, আপনি একটু অপেক্ষা করেন, আমি আনছি, রান্না তৈরি করে আনছি, আপনি বসেন। স্বামী একটু কাত হয়ে হেলান দিয়েছে, এর মধ্যে স্বামীর ঘুম চলে আসছে। কি চলে আসছে? সারাদিন পরিশ্রমী সাহাবী, সারাদিন খেতে কাজ করেছে, কষ্ট করেছে, এখন পরিশ্রান্ত শরীর, ইফতার আসতে দেরি হয়েছে। হযরত কায়েস ইবনু সিরমা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম চলে আসছে। আচ্ছা বলেন তো, ঘুম যখন চলে আসছে, পরের দিনের রোজা কি হয়ে গেছে? ইফতারি করতে পারছে না। কথা বোঝেন না? আগের দিনের রোজা ইফতারি করতে পারছে না, কিন্তু পরের দিনের রোজা কি হয়ে গেছে? শুরু হয়ে গেছে। সাহাবী এর স্ত্রী বললেন, আমি খাবার নিয়ে আসলাম, এসে দেখি আমার পরিশ্রমী স্বামী ঘুমিয়ে গেছেন। আমি বললাম, হ্যাঁ খাবার গ্রহণ করুন। স্বামী তখন জবাব দিলেন, আমার জন্য খাবার এখন খাওয়া যাবে না, আমার তো পরের দিনের রোজা কি হয়ে গেছে? শুরু হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবী আর খেলেন না, রাত শেষ হয়ে গেল। পরের দিন দুপুর পর্যন্ত সাহাবী সজ্ঞান ছিলেন। কি জ্ঞান ছিলেন? সজ্ঞান ছিলেন। দুপুরের পরে ক্ষুধার যন্ত্রণায়, আবার পরিশ্রমের কষ্টের কারণে সাহাবী অজ্ঞান হয়ে গেছে। সাহাবীর প্রসঙ্গ হুজুরের সামনে পেশ করা হলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে কায়েস ইবনু সিরমা আল আনসারী, এই সাহাবীর ঘটনা এরকম, সে গতকালকে ইফতার গ্রহণ করতে গিয়া স্ত্রীর পক্ষ থেকে ইফতার গ্রহণ করতে লেট হয়েছে, যার কারণে ইফতার গ্রহণ করতে পারেন নাই, ঘুম চলে আসছে। এই ঘুমের কারণে দ্বিতীয় দিনের রোজা শুরু হয়ে গেছে। এখন কায়েস ইবনু সিরমা অজ্ঞান হয়ে গেছে। হুজুর যদি উম্মতের উপরে এভাবেই উপবাস থেকে পানাহার না করে এই বিধান চলমান থাকে, উম্মতে মুহাম্মদের জন্য রোজা কি হয়ে যাবে? কষ্টকর হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বিষয় কি বুঝছেন? সাহাবায়ে কেরাম বিশাল এক জামাত হুজুরের সামনে। কার সামনে? নবীজির সামনে। হুজুর বুঝলেন এই ঘটনা তো শুধুমাত্র আমার সাহাবীদের মধ্যেই হবে না, কিয়ামত পর্যন্ত অনেক দিন মজুদ, অনেক কষ্টের পরিশ্রমী আমার উম্মত এরকম ঘটনার মধ্যে নিবতিত হবে। ঠিক কিনা? সুতরাং এক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে কোন একটা বিধান আসলেই তো আমার উম্মতের জন্য উপকার হয়। হুজুরও বিধান অবতীর্ণ হওয়ার জন্য কামনা করছিলেন। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। ঠিক তখনই আল্লাহ পাক অবতীর্ণ করলেন, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদ। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। ঠিক তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতের জন্য সাহারি, উম্মতে মুহাম্মদের জন্য সাহারির আয়াত অবতীর্ণ করলেন। আল্লাহ পাক বললেন, কুলু তোমরা খাও, ওয়াশরাবু তোমরা পান করো, হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খায়তুল আবয়াদ, যতক্ষণ তোমাদের নিকটে সুস্পষ্ট হবে সাদা সুতা, ওয়াল খায়তুল আসওয়াদ এবং কালা সুতা, মিনাল খায়তিল আসওয়াদ, যতক্ষণ পর্যন্ত তোমাদের কাছে কালো সুতা থেকে সাদা সুতা পরিষ্কার না হবে, অতক্ষণ পর্যন্ত তোমরা খাও আর পান করো। কি সুতা বলছি? কালো সুতা থেকে সাদা সুতা। ভালো করে বুঝে নেন, সূরাতুল বাকারার 186 নম্বর আয়াত, হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদ, তোমরা খাও আর পান করো ওই সময় পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তোমাদের কাছে কালো সুতা থেকে সাদা সুতা পরিষ্কার না হবে। জোরে কোন সুবহানাল্লাহ।
পেয়ারে হাজিরিন, আপনারা বলেন কোরআনের আয়াত এবং আরবি ইবারত আমরা যা বুঝি তার থেকে সাহাবা একরাম কি কম বুঝতো? কথা কন না, অনেক বেশি বুঝতো। এই আয়াত অবতীর্ণ হওয়ার পরে সাহাবা একরাম চলে গেছে বাজারে। কোথায় গেছে? বাজারে গেছে। বাজারে গিয়া কোরআন কারীমের মধ্যে আল্লাহ পাক বলছেন কালো সুতা থেকে সাদা সুতা স্পষ্ট হওয়া পর্যন্ত তোমরা খাও আর পান করো। গেছে বাজারে, কিনছে কালা সুতা সাদা সুতা। কি কিনছে? কালা সুতা সাদা সুতা কিনছে। কেউ কিনা বালিশের তলে রাখছে। কিসের তলে? বালিশের তলে রাখছে। আর কেউ কিনা পায়ের গোড়ালির মধ্যে বাঁধছে। তো নবীজি আয়াত যখন তেলাওয়াত করছিলেন, আল্লাহর পক্ষ থেকে যখন নাজিল হয়েছিল, তারা মনে করছিল সময়, তারা মনে করছিল কালা সুতা এবং সাদা সুতা এই দুই সুতা রাখতে হবে সামনে, এখান থেকে কোনটা সাদা কোনটা কালা যতক্ষণ দেখা না যাবে অতক্ষণ খাওয়ার সুযোগ আছে। এই হিসাব মনে করে কালা সুতা আর কি সাদা সুতা কিনছে। এখন সাহাবায়ে কেরাম বলে এটা কি আয়াত অবতীর্ণ হলো, সুতো দেখা যায় না, ওদিকে সূর্য উদিত হয়ে যায়। সুবহানাল্লাহ কোন না, সুতাই দেখা যায় না কিন্তু সূর্য কি হচ্ছে? সুবহানাল্লাহ কোন না। কোনটা সাদা সুতা কোনটা কালা সুতা আপনার দরজা এবং জানালা অফ থাকলে বন্ধ থাকলে সূর্য উঠুক আর না উঠুক ভিতরে কি দেখা যাবে? কথা কোন দেখা যাবে? এখন সাহাবায়ে কেরাম বিপাকে পড়ে গেছে কি আল্লাহ বললো কি আর ঘটনা ঘটতেছে কি। সুদের কথা বলছে, সুতাও কিনলাম, কিন্তু ওইদিকে তো সুবে সাদেক হইয়া সুবে কাজে সব শেষ, কিন্তু সুতাও কি হয় না, ক্লিয়ার হচ্ছে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম সঙ্গে সঙ্গে হুজুরের কাছে এসে বলছে, হুজুর আপনাকে আল্লাহ পাক আয়াত দিল কি আর ঘটনা হলো কি? হুজুর বললেন এখানে মনে হয় আয়াতের কিছু স্বয়ং সম্পূর্ণতা বাকি আছে, আমি দেখি আল্লাহ পাক কি বলেন। ঠিকই আল্লাহ পাক অবতীর্ণ করলেন মিনাল ফাজরে। মিনাল ফাজরে এই শব্দ তখন সাহাবায়ে কেরামদের বুঝার জন্য আবার আল্লাহ পাক ব্যাখ্যা হিসেবে তাফসীর হিসেবে অবতীর্ণ করলেন হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদে। এতটুকু প্রথমত অবতীর্ণ হয়েছে আসওয়াদ পর্যন্ত। এরপরে মিনাল ফাজরে এই দুইটা শব্দকে আল্লাহ পাক অবতীর্ণ করে বুঝাই দিলেন সাহাবায়ে কেরাম এখানে কালো সুতা আর সাদা সুতা মূলত উদ্দেশ্য নয়। কালা সুতা মানে হচ্ছে শুভে কাজে আর সাদা সুতা হচ্ছে শুভে সাদেক। জোরে কোন সুবহানাল্লাহ। তোমরা সুতা কিনছো বুঝছো হয়তো শাব্দিক অর্থে, কিন্তু এখানে সুতা উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে কালো রেখা শুভে কাজের যখন চলে যাবে আর সাদা রেখা যখন উদয় হবে, সাদা সুতা মানে সাদা রেখা, তখনই তোমাদের উপরে খানা পেনা হারাম হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সেহরির পুরা ইতিহাস আল্লাহ পাক এখানে সুস্পষ্ট করে তুলে ধরেছেন। এরপর আল্লাহ পাক বলেছেন সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তোমরা এই সেহরি খাওয়ার পরে রোজা রাখো কখন পর্যন্ত? ইলাল লাইল, সূর্য অস্ত পর্যন্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন তিলকা হুদুদুল্লাহি ফালা তাকরাবুহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু আয়াতিহি লিন্নাসি লাআল্লাহুম ইয়াত্তাকুন। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে বিধানগুলো রোজার প্রথম স্তর থেকে দ্বিতীয় স্তর, এরপরে ধাপে ধাপে আমি বিধানকে চূড়ান্ত করে দিয়েছি। অতএব আমার বিধান যেমনি ফরজ হয়েছে তেমনি পালন করো। জোরে কোন সুবহানাল্লাহ। এখন যেভাবে চূড়ান্ত হয়েছে এর মধ্যে কোনো পরিবর্তন হবে না। অতএব লাআল্লাহুম ইয়াত্তাকুন,
তোমরা এই বিধান বাস্তবায়ন করবা, আশা করা যায় অবশ্যই তোমরা এর মাধ্যমে মুত্তাকি হবে, ফরেজগার হবে। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। আজকে আমার প্রস্তুতির হয়তো 4 ভাগের